এর বাইরে কোনো বক্তব্য এখানে নাই। কিন্তু একটা ন্যাশনাল অ্যানথেমে অর্থাৎ একটা জাতীয় সঙ্গীতে কি থাকে আসলে? জাতীয় সঙ্গীতে সেখানে থাকে, সেখানে প্রত্যেকে উজ্জীবিত করতে হয়, ইস্যু থাকে সেখানে। ঘুমন্ত জাতিকে সেখানে জাগ্রত করতে হয়। কিন্তু এই সঙ্গীতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এটা শোনার পর মানুষের ঘুম আসে। তো আমরা কি জাতিকে ঘুমিয়ে রাখতে চাই? আসলে ঘুমিয়ে রাখতে চেয়েছে একদল লোক, চেতনাবাজরা, যারা এখন চেতনার কথা বলেন এবং চেতনার কথা বলে তারা এটাকে কেন এটাকে পরিবর্তন করতে হবে, সবই কি পরিবর্তন করে দিতে হবে কিনা, এই ধোয়া যারা তুলছেন তারা কিন্তু চেতনার এই দাবি তোলা আমাদের কোথায় নিয়ে পৌঁছেছেন। আমরা দেখি এই যে গত 50 বছর ধরে চেতনার বাণী আমাদেরকে শুনিয়ে গোটা জাতিকে কত ভাগে বিভক্ত করা হয়েছে এবং এখানে আরো কত কিছু হয়েছে। যদি আমরা এখানকার তালিকার দিকে তাকাই তাহলে এখানে দেখবো পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, এখানে গুম হয়েছে, খুন হয়েছে, টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখানে আয়নাঘর তৈরি হয়েছে, সাত খুন তৈরি হয়েছে, দুর্নীতি তৈরি হয়েছে, ব্যাংক টাকাতি লুটতরাজ তৈরি হয়েছে, সাতটা চত্বরে মুসলমানদের সেখানে রক্ত গঙ্গা বসিয়ে দেওয়া হয়েছে, মসজিদে ঢুকে মানুষকে হত্যা করা হয়েছে, বাসার ভিতরে সাংবাদিককে হত্যা করা হয়েছে, সকল মন্ত্রণালয়কে দলীয়করণ করা হয়েছে, বর্ডার গার্ড একেবারে উন্মুক্ত করা হয়েছে, সেখানে ভিন দেশের কাছে আমাদের দাসত্ব তৈরি করা হয়েছে, এমন অসংখ্য চুক্তি করা হয়েছে যেগুলো আমাদের গোটা স্বার্থ এবং স্বাধীনতার বিরোধী ও আমাদের সার্বভৌমত্বের বিরোধী। সেই বিষয়টি দেখেছি আমরা এখানে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, চিকিৎসা ব্যবস্থাকে পাশের দেশের হাতে তুলে দেওয়া হয়েছে, মানুষের সাধারণ যে মৌলিক অধিকার সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে, দেশের জনগণকে অবমূল্যায়ন করা হয়েছে, নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে, আবরারকে হত্যা করা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরকম অসংখ্য ঘটনা হয়েছে। এই চেতনাবাজরা তখন কোথায় ছিল? এরকম চেতনায় তখন তাদের আঘাতও লাগেনি, তখন তার এই বক্তব্য তুলেনি। বরং এখন যখন নতুন করে সবকিছুই পরিবর্তনের প্রশ্ন উঠেছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো জাতীয় সঙ্গীত, তখন তারা এই কথা বলে। আমরা 2 নম্বর এখানে যে বিষয়টি বলতে চাই তাহলে যে এখানে আমরা তো বলেছি চেতনার সত্যিকার অর্থে যে চেতনার কথা বলছি, চেতনা এখানে একেবারেই নাই। আমাদের স্বাধীনতার বক্তব্য কি এখানে আছে বলেন?